গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে বাংলা ব্যাকরণের ওপর একটা খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আমি আলোচনা করব। দেখো, বেশি কথা না বলে আমি সরাসরি মক টেস্টে চলে গেলাম। 1 নম্বর প্রশ্ন দেখো, সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না। এটা আমরা জানি, এটা হলো কর্তৃবাচ্যের উদাহরণ। কর্মবাচ্যে এটাকে পরিবর্তন করলে কি হবে? উত্তর হবে সভ্য সমাজের দ্বারা এই কাজ অনুমোদিত হয় না। আচ্ছা, 2 নম্বর, পুলিশের দ্বারা চোর ধৃত হয়েছে। এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্মবাচ্য। 3, ভাববাচ্যে কোনটি প্রধান? উত্তর হবে ক্রিয়ার ভাব। 4, এখানে এসো। এটা কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। ভাববাচ্যে রূপান্তর করলে কি হবে? এখানে আসা হোক। অরাজি ব্যাসবাক্য সহ সমাস কি হবে? দেখো, অরাজি কিন্তু ব্যাসবাক্য সহ সমাস হবে রাজি নয়, তাই তো? রাজি নয় যে বা রাজি নয়, রাজি না হওয়াকে বলা হয়ে থাকে অরাজি। নন তৎপুরুষ সমাস, এটা হবে নং তৎপুরুষ সমাস। সমাসের নাম হবে নং তৎপুরুষ সমাস। আর ব্যাসবাক্য হবে অরাজি, রাজি নয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। গ্রহান্তর ব্যাসবাক্য সহ সমাস কি হবে? দেখো, গ্রহান্তর, গ্রামান্তর এগুলো সবই হবে নিত্য সমাসের উদাহরণ। উত্তর হচ্ছে অন্য গ্রহ, আর সমাসের নাম হলো নিত্য সমাস। পরের প্রশ্ন, দিগম্বর কি সমাস? দিগম্বর হলো বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। উত্তর হচ্ছে শাঁখ বাজে। কেন সেটা আমি কিন্তু বাচ্চার ক্লাসে আলোচনা করব। বাচ্চার ক্লাসে আমি এখনও বাচ্চার ক্লাস নিইনি, তবে কর্মকর্তৃবাচ্যটা একটু বলে দিই। শাঁখ বাজে হচ্ছে কেউ নিশ্চয়ই শাঁখটাকে বাজাচ্ছে। এখানে কর্তা কিন্তু কর্মই এখানে প্রধান কর্তা হয়ে কাজ করছে। শাঁখ এখানে কর্ম, কিন্তু কর্তা হয়ে এখানে বসেছে। শাঁখ নিজে বাজে না, নিশ্চয়ই কেউ বাজাচ্ছে, সেই কারণে এটা কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রাম এবং রহিম মাঠে খেলা করছে। কী ধরনের বাক্য? উত্তর হলো সরল বাক্য। পরের প্রশ্ন দেখো, অনুষা 5ম শ্রেণীতে পড়ে এবং তার ভাই 2য় শ্রেণীতে পড়ে। কী ধরনের বাক্য? উত্তর হবে যৌগিক বাক্য। তোমরা জানো নিশ্চয়ই যে দুটো নামপদে যদি সংযোজক অব্যয় থাকে তখন কিন্তু সরল বাক্য হয়, আর দুটো বাক্যে যদি সংযোজক অব্যয় থাকে তখন কিন্তু যৌগিক বাক্য হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তিল থেকে তেল হয়, কারকের পদটি নির্ণয় করে কোন কারক সেটা বলো। তিল থেকে তেল হয়, উত্তর হলো অপাদান কারক। পরের প্রশ্ন, জলে মাছ আছে, এটা কি জাতীয় অধিকরণ কারক? উত্তর হলো আধারাদিকরণে ঐকদেশিক। এই দেখবে অধিকরণ কারকের অনেক ভাগ, আমি কারক কিন্তু পড়িয়ে দিয়েছি তোমাদের, ক্লাসগুলো তোমরা করবে। আধারাদিকরণে ঐকদেশিক। তারপর দেখো পরের প্রশ্ন, গরু আকাশে ওড়ে, বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? উত্তর হবে যোগ্যতা। গরু কখনো আকাশে ওড়ে না। আচ্ছা, পরের প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হবে তৎপুরুষ সমাসে। 15 নম্বর, দিল মেয়েটা ফুল মাথায়, এটি বাক্য নয় কেন?
1 নম্বরের শর্ট প্রশ্নে কিন্তু দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, 1 নম্বরের শর্ট প্রশ্নে কিন্তু এটা আসতে পারে যে দিল মেয়েটা ফুল মাথায়, এটি বাক্য নয় কেন, বা এই ধরনের যখন থাকবে তোমাদের লিখতে হবে বাক্য নির্মাণের আসত্তি এই শর্তটি লঙ্ঘন করা হয়েছে। আসত্তি মানে নৈকট্য, বাক্যের যে শব্দগুলোর মধ্যে নৈকট্য সেটা নেই। দিল মেয়েটা ফুল মাথায়, এটা কি, বা এমসিকিউতেও কিন্তু আসতে পারে। কি লঙ্ঘন করা হয়েছে, আসত্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, না কোনোটিই নয়। হবে মেয়েটা মাথায় ফুল দিয়েছে, তাই তো, বা মেয়েটা মাথায় ফুল দিল, তাই এখানে আসত্তি লঙ্ঘন করা হয়েছে বা লঙ্ঘিত হয়েছে। আচ্ছা দেখো পরের প্রশ্ন, আশ্চর্য সন্ধি কি হবে? আমি কিন্তু সন্ধি পড়িয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখেছো। উত্তর হবে আযুক্ত চর্য। পরের প্রশ্ন, ব্যঞ্জন সন্ধির নিয়মে ম স্থানে কি বসে? ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি, উত্তর হবে অনুস্বার বসে। উদাহরণ সহযোগে ক্লাসগুলো আছে, তোমরা অবশ্যই সন্ধি পড়িয়েছি, কারক পড়িয়েছি, আপাতত এই দুটো আমি গ্রামারের ওপর ক্লাস নিয়েছি, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিও। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, বাক্যের মধ্যে বিধেয় অংশ কোনটি? উত্তর হবে গীতাঞ্জলি রচনা করেছেন। আর উদ্দেশ্য যদি বলতো তাহলে হবে রবীন্দ্রনাথ। চলে আসি পরের প্রশ্নে, একটি ব্যতিহার কর্তার উদাহরণ দাও। উত্তর হলো রাজায় রাজায়, ব্যতিহার কর্তা হলো রাজায় রাজায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য কোন কর্তা? উত্তর হবে নিরপেক্ষ কর্তা। তাহলে আশা করছি তোমরা ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ক্লাসটা প্রত্যেকে অ্যাটেন্ড করো, আর ব্যাকরণের প্রশ্নগুলো তোমরা করো। এছাড়াও তোমরা আরও কী ধরনের ব্যাকরণের ওপর ক্লাস পেতে চাও, মক টেস্টের কীরকম প্রশ্ন তোমাদের পছন্দ, কেমন ক্লাস তোমরা পেতে চাও, কমেন্টে অবশ্যই জানাও। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন দিয়ে। চ্যানেলের নাম শাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসেস। আর একটা কথা, যারা পিডিএফে নোট পেতে চাও পেড ব্যাচে, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। আমি দশম শ্রেণী ছাত্রছাত্রী, নবম থেকে দ্বাদশ শ্রেণী সকলের উদ্দেশ্যে, এমনকি যারা পিএসসির জন্য পড়ছো বা এসএসসি, বিশেষ করে এসএসসি যারা দেবে, এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন, তাদের ক্ষেত্রেও, তাদের জন্য আমি বলছি। নাম্বারটা তোমরা নোট করে নেবে, 9804753270। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। অনলাইনে তোমাদের আমি পিডিএফ দেব, পেড ব্যাচও আমি পড়াচ্ছি, তোমরা সকলে তাহলে ক্লাস অ্যাটেন্ড করো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।